বিয়ে একটা পারিবারিক বন্ধন। আর বিয়েতে যে খাবারগুলো হয় কম বেশি আমরা সবাই এগুলো মনে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। হাঁসের মাংস আর মুগ ডাল দিয়ে খাসির মাংস দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো রাকিব ভাইয়ের হবু ভাইয়ের বউ, যিনি আমাদের রিলেটিভ হয়, তাদের জন্য আসলে এই ধরনের রেসিপিগুলো করেছিল। তো সেই রেসিপিটা নাকি অসাধারণ হয়েছে। তো আমার বোন বলে কথা, তো সেই রেসিপিটাই আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রান্না করে তাদেরকে খাওয়ালাম। তো এর জন্য কিছুটা খাসির মাংস নিয়ে নিয়েছি। আমার প্রথম রেসিপি হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডালের রেসিপি। তো এর জন্য প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ করে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ। তো এগুলো আমি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী, মেম্বার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 1 কেজির মতো করেছি। তো এই অনুযায়ী দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী মশলা দিলাম। তো এর মধ্যে এটাকে আমি ম্যারিনেট করে মাখিয়ে এক সাইডে রেখে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটা প্যানে বসিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে লবঙ্গ, এই তেজপাতা। খাসির মাংসে একটা বাজে ধরনের স্মেল থাকে, আপনারা কম বেশি সবাই জানেন। তো এই বাজে ধরনের স্মেল থেকে বাঁচার জন্য আপনাকে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর প্রত্যেকটা রেসিপি আপনি ভালো করে যদি না কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে আমি 1 কেজি আন্দাজে খাসির মাংস নিয়েছিলাম। তো এখানে আমি হলুদ মরিচ এখানে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। তারপরে গরম মশলার গুঁড়া, আমি গরম মশলার গুঁড়োটাও আমার চাহিদা অনুযায়ী দিয়েছি। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। তো প্রত্যেকটা রেসিপি আসলে আপনাদের কাছে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আর এই চেষ্টাটা আসলে সার্থক তখনই হয় যখন আপনারা রেসিপিগুলো দেখে একটা সুন্দর লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে থেকে যান, কিংবা সাবস্ক্রাইব করে এই পর্যন্ত যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো হবু দুলাভাইয়ের জন্য বোনের বাড়ির পক্ষ থেকে এই রান্নাটা হয়েছিল। তো এই অসাধারণ রান্নাটা খেয়ে তারা খুব প্রশংসা করেছিল, এই জন্য আপনাদের সামনে এই রেসিপিটা তুলে ধরলাম। তো এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমার মাংসটা আমি মিডিয়াম টু লো আছে, প্রায় আমি 1 ঘন্টার মতো এটাকে আমি রান্না করেছি। কারণ মুগ ডালটা দিলে কিন্তু আপনি মুগ ডালটা জানেন এটা কিন্তু নরম থাকে, তাই এটাকে দিয়ে বেশিক্ষণ ওভাবে রান্না করা যায় না। তো এখানে আমি মুগ ডালটা দিয়ে পানি দিয়ে আমি এটাকে এখন খুব অল্প আছে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। অনেকবার নেড়ে চেড়ে আপনাদেরকে যদি দেখাতে যাই ভিডিও অনেক লং হয়ে যায়। তো যারা নতুন দেখছেন বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশানটা পেয়ে যান। তো এটা অলরেডি ডান হয়ে এসছে। তো কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ভেরেস্তা দিলাম। আগেই বলেছি খাসির মাংসে কিন্তু এক ধরনের একটা ফ্লেভার থাকে যেটা ভালো লাগে না। তো এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়েছি। আর আমি যে ভেরেস্তাটা করেছি এটা কিন্তু আমি পুরোটা কিন্তু ভেজেছি ঘি দিয়ে, কারণ এটার স্মেলটা অসাধারণ হয়েছিল, যা খেয়ে তারা সবাই ফিদা। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা অলরেডি ডান। কেমন হয়েছে রেসিপিটা যদি জানতে চান তাহলে আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে কমেন্টে জানাবেন। আমি এখানে 2টা রেসিপি আপনাদের সামনে ট্রাই করলাম, শেয়ার করলাম। তো খাসির মাংস দিয়ে মুগ ডাল এটা কিন্তু আমরা রেস্টুরেন্ট কিংবা হোটেলে খেয়ে থাকি। তো বিয়েবাড়ি উপলক্ষে, মেয়ে দেখা উপলক্ষে এটা করেছিল, তো সেটা তুলে দিলাম। এর মধ্যে আমি আরেকটা রেসিপি দিয়ে দেখাচ্ছি নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। কম বেশি কে খেয়েছেন কি জানি না, তবে এই রেসিপিটা খেয়েও তারা অনেক প্রশংসা করেছিল। তো এই জন্য আমি এখানে 1.5 কেজির মতো আমি হাঁসের মাংস ক্লিন করে নিয়েছি।
তো এটাকে দেখতেই পাচ্ছেন, হাঁসের মাংসটা কিন্তু মানে একটু বড় সাইজে কেটে নিতে হয়, এটাতে একটু বরকত কম থাকে। তো এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিচ্ছি। আপনারা জানেন হাঁসের মাংসতেও কিন্তু একটা ফ্লেভার থাকে, বাজে ফ্লেভার, যেটা আপনাদের ভাল লাগবে না। তো এখানে আস্ত দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, কালো এলাচ এবং কি লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমি যে দুইটা রেসিপি দিয়েছি এগুলা কিন্তু রান্না করতে গেলে কিন্তু আপনাদের একটা স্মেল, মানে বাজে একটা স্মেল থাকে, এটার জন্য কালো এলাচটা ইউজ করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাকে আমি ভেজে নিয়েছি মশলাটা যাতে একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা যখন আপনি মাংসতে ঢুকবে তখন কিন্তু ওই বাজে স্মেলটা আর থাকে না। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, দিয়ে এটাকে আমি এখানে আদা পেস্ট, এখানে রসুন পেস্ট, এখানে আমি 4 টেবিল চামচ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পেস্ট। আর এই পেস্টগুলা কিন্তু প্রত্যেকটা পেস্ট পাটায় করা হয়েছে, এই জন্য এটা ট্রেডিশনাল একটা স্বাদ, যেটা আপনারা যদি নিজেরা ঘরে ট্রাই করেন তখন নিজেরাই বুঝবেন। দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে লাল মরিচের গুঁড়া, এখানে আমি মরিচটা হলুদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো হলুদ আর মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি, 2.5 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে খুব অল্প আছে, আপনারা কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেবেন, কারণ হাঁসের মাংসর যে একটা বাজে স্মেল থাকে, এটার জন্য মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটা বাজে স্মেলের কারণে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার দুইটা রেসিপি আমি মানে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তো এটাকে আমি এখন কষিয়ে নিয়েছি, খুব অল্প আছে, এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটার যাতে ভালোভাবে কুক হয় এবং কি বাজে স্মেলটা যাতে চলে যায়। তো এটা অলরেডি ডান। তো কোন রেসিপিগুলা আপনাদের কাছে ভালো লেগেছে যে এই দুইটা রেসিপির মধ্যে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটাকে আমি এখন কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে কষানোটা ডান। তো কষানোটার মধ্যে কিন্তু স্বাদটা কিন্তু থাকে লুকিয়ে। তো যাই হোক, দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আবার অল্প আছে, এটাকে আমি প্রায় আধা ঘন্টা রান্না করেছি। টোটাল আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এখানে হাঁস যদি আপনি দেশি হাঁস আর কিছু আছে ফার্মের হাঁস, এগুলা ভিন্ন ধরনের সিদ্ধ নেয়। তো যাই হোক, দিয়ে দিলাম নারিকেলের দুধটা। তো এই দুধটা দেওয়ার কারণে কিন্তু আপনার এটার চাহিদাটা এবং কি এটার ফ্লেভার, এটার মজাটা অসাধারণ হয়ে থাকে। তো আমার এই রেসিপি যদি ট্রাই করে বানান, আমাকে কমেন্টে জানাবেন কোনটা আপনাদের ভালো লেগেছে। আমি দুইটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আর ভালোবাসা থেকে রান্না যেটাই করেন আপনার ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া উপর থেকে, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়া যেহেতু, আর দিয়ে দিচ্ছি কিছুটা আমি ভেরেস্তা। আমি আগেই বলেছি ভেরেস্তাগুলো আমি কিন্তু ঘি দিয়ে ভেজেছি। তো এর কারণে ফ্লেভারটা এবং কি স্বাদটা অসাধারণ হয়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য। তো কোন রেসিপিটা ভালো লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে দুইটা রেসিপি দুর্দান্ত লেগেছে। বিয়ে বাড়িতে কিংবা মেয়ে দেখতে আসলে আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন, তাহলে তারা খেয়ে কিন্তু ফিদা হয়ে যাবে, যেটা আমরা করেছিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফ্যামিলি এবং আপনাদের জন্য আমি দোয়া করি। থ্যাংক ইউ।